হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ডেনমার্কের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর্স প্রোগ্রামে বেসিক রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন প্রসেস, ডেডলাইন, সাবজেক্ট অ্যাভেলেবিলিটি এই বিষয়গুলো নিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। আমাদের ইউটিউব কমিউনিটিতে এ বিষয়ে আমি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জানতে চেয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই আপনাদের জিজ্ঞাসাগুলো লিখে কমেন্ট করেছেন। যদিও সেখানে প্রায় 100টিরও বেশি কোয়েশ্চেন আমি পেয়েছি, একটা ভিডিওতে আসলে এই সব প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব বেশিরভাগ প্রশ্নের উত্তর এবং বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং ডিটেইল ইনফরমেশন আপনারা কোত্থেকে কিভাবে জানতে পারবেন সেই লিংক বা ওয়েবসাইটগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা নিজেরাই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যে কোনো সময় দেখে নিতে পারেন, কারো উপর আপনাদেরকে নির্ভর করে থাকতে না হয়। আর ভিডিওর শেষের দিকে আমি আপনাদের কিছু স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ডেনমার্কে পাবলিক এবং প্রাইভেট দুই ক্যাটাগরির ইউনিভার্সিটিতে ব্যাচেলর্স প্রোগ্রাম অ্যাভেলেবল আছে। প্রথমে আসি পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারে। ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে যে ইউনিভার্সিটিগুলো বেশ রিনাউন্ড সেগুলো হলো অ্যালবার্গ ইউনিভার্সিটি বা AAU, রস্কিল ইউনিভার্সিটি বা রুক, কোপেনহেগেন বিজনেস স্কুল বা CBS, আরহুস ইউনিভার্সিটি, আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন বা ITU এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক বা SDU। বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিতে ব্যাচেলরে অ্যাপ্লাই করার ইন জেনারেল বেসিক রিকোয়ারমেন্ট হলো HSC বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, সাপ্লিমেন্টারি কোর্সেস বা 13 বছরের এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা হলো IELTS 6.5, বা কেউ যদি টফেল দিয়ে থাকেন সেক্ষেত্রে পেপার বেসড হলে 550 থেকে 583, কম্পিউটার বেসড হলে 213 থেকে 237 এবং ইন্টারনেট বেসড হলে 79 থেকে 93। অনেকেই জানতে চেয়েছিলেন টফেল IBT বা ইন্টারনেট বেসড টেস্ট অ্যাকসেপ্টেবল কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস। আরেকটা ব্যাপার হলো সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে এই ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট কিন্তু ভ্যারি করতে পারে। যেমন কোনো ইউনিভার্সিটি এবং সাবজেক্টের ক্ষেত্রে IELTS 7 বা সমমানের টফেল স্কোরও চাওয়া হয়ে থাকে। যেমন কোপেনহেগেন বিজনেস স্কুল বা CBS এ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হলো ইংলিশ লেভেল A, মানে IELTS ওভারঅল স্কোর 7 এবং ইচ সেকশনে 6 থাকতে হবে। এরকমভাবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভেদে রিকোয়ারমেন্ট আলাদা হতে পারে। এগুলো একদম প্রিলিমিনারি বা জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টস। এগুলো ছাড়াও কিছু স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টস আছে যেগুলো প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এখানে অলমোস্ট সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে কান্ট্রি ওয়াইজ রিকোয়ারমেন্ট আলাদা করে দেওয়া আছে। যেমন এখানে আমি CBS এর ওয়েবসাইটে যদি দেখাই, এখানে যদি আপনারা বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে টিউশন ফি, জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টস, স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টস যাবতীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর রস্কিল ইউনিভার্সিটির ওয়েবসাইটেও কিন্তু সেমভাবে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুব সুন্দর করে সব কিছু ডিটেল দেওয়া আছে। আর হ্যাঁ, অবশ্যই এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেটা দেখে নিয়ে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। আর ব্যাচেলর প্রোগ্রামগুলোতে টিউশন ফি সাবজেক্ট ভেদে অন এভারেজ 4,500 ইউরো থেকে শুরু করে 7,500 ইউরো পর্যন্ত হতে পারে, যেটা বাংলাদেশি টাকায় 6 লাখ থেকে 9.5 লাখ পর্যন্ত হতে পারে। যদিও এটা আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন টাকার কনভার্সন রেটের উপর ডিপেন্ড করে কিছুটা ভ্যারি করতে পারে। এবার বলছি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার প্রসেস। পাবলিক ইউনিভার্সিটিতে ব্যাচেলর্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হলে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল www.optigels.dk এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পোর্টালের নিয়ম হলো ডেডলাইনের পর এটা আর ফুল ফেজে এক্সিকিউট করা যায় না। নেক্সট টাইম অ্যাপ্লিকেশন চলাকালীন একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করব যাতে পুরো প্রসেসটা ফিল্ম করতে পারি। অনেকে জানতে চেয়েছিলেন ব্যাচেলর্স প্রোগ্রামে স্টাডি গ্যাপ অ্যালাউ করে কিনা, অথবা কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করে, স্কলারশিপ পাওয়া পসিবল কিনা, PTE অ্যাকসেপ্ট করে কিনা, কোন প্রোগ্রামের জন্য ডেডলাইন কবে, এই সব কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে স্পেসিফিক প্রোগ্রাম ডিটেইলের মধ্যে পেয়ে যাবেন। অনেকে আবার জানতে চেয়েছেন ব্যাচেলর প্রোগ্রামে হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ডের কী কী সাবজেক্ট অ্যাভেলেবল আছে, অথবা ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স এইসব ব্যাকগ্রাউন্ডের কী কী সাবজেক্ট অ্যাভেলেবল আছে। এই ইনফরমেশনের জন্য আপনারা studyindenmark.dk এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন, কারণ ডেনমার্কে ব্যাচেলর্সের জন্য অনেক সাবজেক্ট অ্যাভেলেবল আছে। স্পেসিফিক সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি বলাটা খুবই ডিফিকাল্ট।
দেয়ারফর আমি হাইলি রেকমেন্ড করব আপনারা প্লিজ এই ওয়েবসাইটটা ভিজিট করে নিজেদের পছন্দ মতো সাবজেক্ট খুঁজে সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে সুন্দর করে নিজেদের প্রোফাইলটাকে গুছিয়ে একটু আগে যে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টালটা দেখিয়েছিলাম সেখান থেকে নিজেরাই অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। সাধারণত নন ডেনিশ আপার সেকেন্ডারি এক্সাম হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয় 1 ফেব্রুয়ারি থেকে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 15ই মার্চ পর্যন্ত। আর এই সব কিছুর সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে ফরেন স্টুডেন্টরা চাইলে তাদের কোয়ালিফিকেশন প্রি অ্যাসেসমেন্ট করাতে পারেন। এই প্রি অ্যাসেসমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার বর্তমান একাডেমিক কোয়ালিফিকেশন রিলেটেড যাবতীয় ডকুমেন্ট ইউনিভার্সিটিতে পাঠিয়ে যাচাই করে নিতে পারবেন যে যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার জন্য আপনি এলিজিবল কিনা। এবং এই প্রি অ্যাসেসমেন্ট প্রসেসটা কিন্তু একদমই ফ্রি। এই অ্যাসেসমেন্টের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুতরাং যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল যে আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবো কিনা, তারা কিন্তু এই লিঙ্কগুলোতে গিয়ে ইউনিভার্সিটিতে সরাসরি আপনাদের কাগজপত্র পাঠিয়ে যাচাই করে নিতে পারেন যে আপনারা ওই প্রোগ্রামের জন্য এলিজিবল কিনা। আশা করছি এই অ্যাসেসমেন্ট প্রসেসটা অনেকের জন্য হেল্পফুল হবে। আপনারা সরাসরি ইউনিভার্সিটি থেকেই জেনে নিতে পারবেন যে যে সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন আপনার কোয়ালিফিকেশন দিয়ে সেই স্পেসিফিক প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। এবার বলছি প্রাইভেট ইউনিভার্সিটির কথা। ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কোপেনহেগেন বিজনেস কলেজ বা নেলস ব্রোক এবং ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি বা IBA। যদিও বেশিরভাগ স্টুডেন্টরাই আমরা জানি যে IBA প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু না, IBA একটা পাবলিক ইউনিভার্সিটি। কিন্তু এখানে ইন্টারন্যাশনাল একাডেমিক ডিগ্রি যেগুলো প্রোভাইড করা হয় সেগুলোর সার্টিফিকেট মূলত অ্যাওয়ার্ডেড বাই কভেন্ট্রি ইউনিভার্সিটি। আর যেহেতু কভেন্ট্রি ইউনিভার্সিটি হচ্ছে একটা UK বেসড ইউনিভার্সিটি, এই কারণে এই সার্টিফিকেটের ভ্যালিউ ডেনমার্কের অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর মতো না। এবং IBA থেকে যারা ব্যাচেলার্স বা মাস্টার্স করবেন তারা স্টাডি শেষে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন 6 মাস, যেটা ডেনমার্কের অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ব্যাচেলর শেষ করলে পাওয়া যায় 3 বছর। যাই হোক, ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলরে অ্যাপ্লাই করার ইন জেনারেল বেসিক রিকোয়ারমেন্ট হলো HSC বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, IELTS, ওভারঅল ব্যান্ড স্কোর 6 এবং যে কোনো একটা ব্যান্ডে 5.5 থাকতে পারবে। কিন্তু এখানেও সাবজেক্ট ভেদে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ভ্যারি করতে পারে। যেমন নেলস ব্রোকে কম্পিউটার সায়েন্সে যদি কেউ ব্যাচেলর করতে চান তাহলে IELTS ওভারঅল ব্যান্ড স্কোর হতে হবে 6.5 এবং কোনো ব্যান্ডে 6-এর নিচে থাকতে পারবে না। প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এর চেয়ে খুব বেশি কোনো রিকোয়ারমেন্ট তেমন নাই, তবে সাবজেক্ট ভেদে কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে। এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে টিউশন ফি প্রতি বছর 12.5 লাখ থেকে 16 লাখ পর্যন্ত হতে পারে। আর যতটুকু দেখলাম নেলস ব্রোকে টিউশন ফি ইনস্টলমেন্ট হিসেবে ভাগে ভাগে দেওয়া যায়। এবার পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিছু বেসিক ডিফারেন্স এক নজরে যদি আমি একটু দেখাই, তাহলে ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত 1 বছরে একটা ইনটেক থাকে, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে 2টা ইনটেকে অ্যাডমিশন নেওয়া হয়। যদিও এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত IELTS এবং TOEFL সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে, কিন্তু নেলস ব্রোকে এই দুইটার সাথে PTO অ্যাকসেপ্ট করে। পাবলিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করলে আফটার স্টাডি জব সার্চিং পিরিয়ড পাওয়া যায় 3 বছর, আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করলে জব সার্চিং পিরিয়ড পাওয়া যায় 6 মাস। এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ডেনমার্কে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা? ডেনমার্কে স্টুডেন্টের জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট হিসেবে যদি কেউ আসেন তাহলে তাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এই স্টেটমেন্টের অ্যামাউন্টটা হলো বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখের মতো, এবং সেই অ্যামাউন্টটা স্টুডেন্টের অ্যাকাউন্টে থাকতে হবে। ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস বা ডিপেন্ডেন্ট সহ আসা সম্ভব কিনা? হ্যাঁ, ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস বা ডিপেন্ডেন্ট সহ আসা সম্ভব। 3 নম্বর প্রশ্ন, থাকা খাওয়ার খরচ সহ টিউশন ফি অ্যারেঞ্জ করা সম্ভব কিনা? পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি যেটাই হোক না কেন, ডিপেন্ডেন্ট সহ যদি কেউ আসেন তাহলে 2 জন মিলে ইনকাম করলে থাকা খাওয়ার খরচ সহ টিউশন ফি অ্যারেঞ্জ করা সম্ভব। যদিও এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তারপরও সোফার 2 জন মিলে ইনকাম করলে এটা সম্ভব। কিন্তু সিঙ্গেল স্টুডেন্ট হলে প্রাইভেট ইউনিভার্সিটির খরচ একা জোগাড় করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। 4 নম্বর প্রশ্ন, অনেকেই ডিপ্লোমার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আনফর্চুনেটলি ডেনমার্কে একাডেমিক ব্যাচেলার্স বা মাস্টার্সের জন্য বাংলাদেশের ডিপ্লোমা সার্টিফিকেট অ্যাকসেপ্টেড না। এই ভিডিওতে আমি ডেনমার্কে ব্যাচেলার্স প্রোগ্রাম নিয়ে যতটুকু সম্ভব ডিটেল বলার চেষ্টা করেছি। আশা করছি এটা আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।